সবাইকে নমস্কার। স্বাগতম আপনাদের সবাইকে মাটির পথ বিডি চ্যানেলে। আজ আমি আপনাদের শোনাবো ছোট্ট একটি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো শিক্ষামূলক গল্প। গল্পটি আমাদের শেখায় জীবনের সততা ও নৈতিকতার মূল্য কতটা গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। গল্পের শুরু বাংলাদেশের ছোট্ট একটি গ্রামে বাস করত রাহাত নামের একটি ছেলে। পরিবার ছিল খুবই দরিদ্র। বাবা ছিলেন একজন কৃষক আর মা ছিল অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। অভাবের সংসার হলেও রাহাতের বাবা মা তাকে সবসময় একটি কথাই শিখিয়েছিলেন, জীবনে কখনো অসৎ পথে যেও না, সততাই মানুষের সবচেয়ে বড় সম্পদ। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাহাত রাস্তার পাশে একটি ব্যাগ দেখতে পায়। তো সে কৌতূহলবশত ব্যাগটি সে খুলে দেখে অবাক হয়ে যায়। ব্যাগের ভিতরে ছিল অনেক টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং একটি মোবাইল ফোন। রাহাত এক মুহূর্তের মধ্যে ভাবলো এই টাকা দিয়ে তার পরিবারের অনেক কষ্ট দূর করা যাবে। কিন্তু পরক্ষণে তার বাবার শেখানো কথাগুলো তার মনে পড়ে যায়। তার বাবার শেখানো কথা মনে পড়ে যাওয়ার পর সে মোবাইল ফোন থেকে মালিকের নম্বর খুঁজে বের করে কিছুক্ষণ পর একজন ব্যক্তি ফোন করে জানায় যে ব্যক্তি তার। রাহাত তাকে বাজারে আসতে বলে। ব্যাগের মালিক কিছুক্ষণ পর এসে যখন তার হারানো জিনিসপত্র ফিরে পেল, তখন সে আনন্দে আবেগপ্রত হয়ে পড়ল। ব্যাগের মালিক রাহাতকে পুরস্কার দিতে চাইল, কিন্তু রাহাত বলল, আমি কোনো পুরস্কার নিতে পারবো না, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। রাহাতের সততায় মুগ্ধ হয়ে ওই ব্যক্তি রাহাতের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে। বছরের পর বছর কঠোর পরিশ্রম করে রাহাত উচ্চশিক্ষা সম্পন্ন করে। এক সময় রাহাত একজন সম্মানিত সরকারি কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়। তো গ্রামের মানুষ তাকে দেখে অনুপ্রাণিত হতে লাগলো। তো বন্ধুরা, এই গল্পটি আমাদের কি শেখায়? যে সততা কখনো বৃথা যায় না। লোভ সামরিক সুখ দিতে পারে, কিন্তু সততা জীবনের সম্মান এনে দেয় না। ভালো মানুষের প্রতিদান একদিন না একদিন অবশ্যই পাওয়া যায়। তো আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং মাটির পথ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠটা করুন। আমি বিশ্বাস করি সৎ মানুষ হয়তো কঠিন, তারপর গন্তব্য অনেক সুন্দর। সবাইকে ধন্যবাদ।